নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আপনারা হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমি আজকে কোন গাছ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, হাসনুহানা বা হাসনেহানা, এই ফুলটাকে কিন্তু নাইট কুইন বলা হয়, রাতের রানী। কারণ এই ফুল রাতেই ফোটে এবং আপনার কাছে যদি একটা গাছ থাকে তাহলে যখন ফুল ফোটে তখন রাত্রিবেলায় আপনার ছাদে উঠলে আপনি পাগল হয়ে যাবেন এর গন্ধে। তাই এই ফুলকে রাতের রানী বলা হয়। বন্ধুরা, আমার কাছে এই হাসনোহানার 3টি গাছ আছে। এই গাছগুলি আমার 12 ইঞ্চি গ্লাস টবে আছে। এই গাছের বৃদ্ধি কিন্তু প্রচণ্ড হয়। ফুল ফুটে গেলে গাছের ডাল শুকিয়ে যায়, তখন গাছগুলোকে আবার প্রুনিং করে দিতে হয় এবং প্রুনিং করার পর নতুন ডাল চলে আসে খুব তাড়াতাড়ি এবং গাছের মধ্যে অসংখ্য ফুল ফোটে। বন্ধুরা, এই গাছের পরিচর্যা খুব সহজ এবং সরল। আপনারা প্রতি বছর জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে এই গাছগুলিকে টবের থেকে বের করে এর শিকড় কাটাই ছাঁটাই করে আবার নতুন করে বসিয়ে দেবেন। কিছুটা মিক্স খাবার দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। দেখবেন মার্চ এপ্রিল মাস থেকে এই গাছের নতুন শাখা চলে আসবে এবং ফুল দিতে শুরু করবে। এবং ফুল হয়ে গেলে আবার গাছগুলিকে প্রুনিং করে দেবেন, আবার নতুন ডাল চলে আসবে, আবার ফুল ফুটবে। এই হাসনোহানা গাছের ফুল কিন্তু বর্ষার সময় বেশি ফোটে, শীতের দিনেও ফোটে, তবে একটু কম ফোটে। আর এই গাছের একটা রোগ হয়, সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, এই যে দেখুন পাতাটা একটু কুঁকড়ে যায়। এই পাতা কুঁকড়ানোর জন্য আপনারা কি করবেন, মাসে একবার করে ট্রাইমেট এই টবের চারিদিকে দিয়ে দেবেন। তাহলে এই যে হাসনুহানার যে পাতা কুঁকড়ানোর রোগটা, সেই রোগটা কিন্তু হবে না। এই গাছের এতটাই বৃদ্ধি হয় যে প্রচুর পরিমাণের শিকড়ের রুট বাউন্ড হয়ে যায়, তখন কিন্তু গাছের বৃদ্ধিটা কমে যায়। এর জন্য আপনাদেরকে প্রতি বছর জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে কিন্তু আপনাদেরকে এই গাছের রুট প্রুনিং করতেই হবে, মানে রুট কাটাই ছাঁটাই আপনাদেরকে করতেই হবে। না হলে কিন্তু আপনারা সেভাবে এই গাছের ফুল পাবেন না। এই গাছের খাবার দাবার হলো শীতের দিকে, মানে অক্টোবর মাস থেকে মে মাস পর্যন্ত মাসে একবার করে জৈব মিক্স খাবার দেবেন। আর মাসে 2 থেকে 3 বার সর্ষের খোল জল দিবেন, তাহলেই যথেষ্ট। বর্ষার সময় কোনো খাবার দাবার দিতে লাগে না, দিতে হয় না, তার দরকারও প্রয়োজন পড়ে না। কারণ বর্ষার বৃষ্টির জলে যে পরিমাণে নাইট্রোজেন পায়, তা দিয়ে এই গাছের খুব সুন্দরভাবে গ্রোথ এবং ফুল ফোটে। তবে বর্ষার সময় আপনারা মাসে 2 বার 10-26-26 গাছের গোড়ায় 12 থেকে 14 দানা দিয়ে দেবেন, তাহলেই হবে। আর এই গাছের রোগ পোকার জন্য প্রতি সপ্তাহে যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন এবং প্রতি সপ্তাহে যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাহলেই এই গাছের কোনো রকম রোগ পোকার দেখা দেবে না। শীতকালে খুব একটা বেশি ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না, দেওয়ার দরকারও পড়ে না, আমি দেই না।
এই যে হাসনোনা গাছ, এর কি পরিচর্যা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। খুব সহজ সরলভাবে আপনারা গাছটা করতে পারেন। যদি আমার এই ভিডিও বা এই হাসনোনার পরিচর্যা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এরকম বিভিন্ন ধরনের ফুলের গাছের উপর, ফল গাছের উপর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।